আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কিছু অঙ্ক করাচ্ছি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমি করাচ্ছিলাম, ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসির কিছু অঙ্ক আগের দিন করেছি, আজকে আমি আরও কিছু অঙ্ক করাচ্ছি। দেখো, প্রবলেম 4, ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস পার শেয়ার। এটা তোমাদের প্রশ্ন। ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার ইউজিং গর্ডন মডেল। গর্ডন মডেল ব্যবহার করে মার্কেট প্রাইস পার শেয়ার, শেয়ারের মূল্য, বাজার মূল্য কত নির্ণয় করো। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান, নিচে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্য অনুযায়ী। আর্নিং পার শেয়ার দেওয়া আছে 20 টাকা, রিটেনশন রেশিও দেওয়া আছে কত 40%, আর রেট অফ রিটার্ন দেওয়া আছে 12%, কস্ট অফ ক্যাপিটাল 10%। আচ্ছা, এটা দিয়ে এখান থেকে আমাদের প্রাইস অফ দ্য শেয়ার মডেল অনুযায়ী প্রাইস অফ দ্য শেয়ার, শেয়ারের মূল্য কত, বাজার মূল্য কত, এটা আমাদের বের করতে হবে। দেখো, গর্ডন মডেলের সূত্র আমরা জানি। সূত্রটা হচ্ছে এটা, আমরা জানি যে উইনো P0 সমান E ইন্টু 1 - B ডিভাইড বাই K - B ইন্টু R। এখন এখান থেকে কী কী মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে, সেই মানগুলো পাশে লিখে নেব। E সমান 20, B সমান 40% বা 0.40, R সমান 12% বা 0.12, আর K সমান দেওয়া আছে 10% সমান কত 0.10, আর P0 প্রাইস অফ দ্য শেয়ার P0, এই P0 মানটাই আমাদের এখন বের করতে হবে। দেখো, সূত্রে আমরা মানগুলো বসিয়ে দিলাম। 20 এটা ই এর মান, আর বি এর মান কত ছিল, বিটা হচ্ছে রিটেনশন রেশিও, এটা দেওয়া আছে 40%, তাই 0.40, আর এখানে কে এর মান দেওয়া আছে 10.10, আর বি 0.40, আর এর মান 0.12। ক্যালকুলেশন করলাম, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কত 230.77। অ্যান্সার P0 সমান 200 টাকা 230.77। এটাই ছিল আমাদের অঙ্ক। আচ্ছা, আরও একটা অঙ্ক করাচ্ছি। দেখো, প্রবলেম 5, ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ইনফরমেশান। তোমাকে এই তথ্যগুলো দেওয়া আছে। ডিভিডেন্ড পার শেয়ার টাকা কত 10 টাকা, ডিভিডেন্ড পার শেয়ার মানে ডি এর মান দেওয়া আছে 10 টাকা, ডি/পি রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে আবার কত 50%, ক্যাপিটালাইজেশন রেট কে, ক্যাপিটালাইজেশন রেট এর মান দেওয়া আছে কত 0.15 বা 15%, এই কথা। গ্রোথ রেট জি, এই গ্রোথ রেটটা হচ্ছে জি এর মান, জি এর মান কত পার্সেন্ট দেওয়া আছে 8%। দিয়ে বলেছে ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস ইউজিং গর্ডন মডেল। এবার মার্কেট প্রাইস আমাদের বের করতে বলেছে গর্ডন মডেল ব্যবহার করে। আচ্ছা, আমরা গর্ডন মডেলের সূত্র জানি, আমরা সূত্রটা আগে প্রয়োগ করব। উইনো P0 সমান D/K - G। এখানে ডি মানে কি, ডিভিডেন্ড পার শেয়ার 10 টাকা উল্লেখ করা আছে প্রশ্নে, আর কে কস্ট অফ ক্যাপিটাল এটা উল্লেখ করা আছে 0.15, আর জি গ্রোথ রেট 8% মানে 0.08, আর P0টা আমাদের বের করতে বলেছে। জাস্ট মানগুলো এখানে বসিয়ে দিলাম, বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কত P0 মান 142.86। অ্যান্সার P0 সমান টাকা 142.86। আরও একটা অঙ্ক আছে। দেখো, প্রবলেম 6, প্রবলেম 6 এখানে বলছে দ্য ফলোয়িং ইনফরমেশান ইজ অ্যাভেলেবল ফর জেট লিমিটেড। আর্নিং পার শেয়ার দেওয়া আছে 5 টাকা, রেট অফ রিটার্ন রিকোয়ার্ড বাই দ্য শেয়ার হোল্ডার্স KE বলে দিয়েছে, কস্ট অফ ইকুইটি এটা কত পার্সেন্ট দেওয়া আছে 16%, এক্সপেক্টেড মার্কেট প্রাইস পার শেয়ার ইজ টাকা 50, আর ডিভিডেন্ড পে আউট রেশিও 40%। হোয়াট উড বি দ্য রেট অফ রিটার্ন অ্যাকর্ডিং টু গর্ডন মডেল, মানে গর্ডন মডেল অনুযায়ী আমাদের রেট অফ রিটার্ন আর এর মানটা কত হবে এটা বের করতে হবে। আচ্ছা, দেখো, আমরা আগে সূত্র লিখব গর্ডন মডেলের সূত্র। উই নো P0 সমান E ইন্টু 1 - B ডিভাইড বাই K - B R। মান কী কী দেওয়া আছে পাশে লিখে নিচ্ছি আমরা। হেয়ার P0 প্রাইস অফ দ্য শেয়ার 50 টাকা দেওয়া আছে, ই হচ্ছে আর্নিং পার শেয়ার 5 টাকা, বি হচ্ছে রিটেনশন রেশিও, এটা সমান কি সরাসরি দেওয়া নাই, তো রিটেনশন রেশিওর সূত্র হচ্ছে এটা 100% - D/P রেশিও। আমাদের D/P রেশিওটা আবার অঙ্কে দেওয়া আছে কত পার্সেন্ট 40%, এই 40% এখানে বসিয়ে দিলাম। তাহলে 100% থেকে 40% বাদ দিলে আসে 60%, এই 60% মানে 0.6। আচ্ছা, কে এর মান দেওয়া আছে কত 16% 0.16, আর D/P রেশিও কত আছে 40%, D/P রেশিও বা ডিভিডেন্ড পে আউট রেশিও কত পার্সেন্ট আছে 40%। আর সমান হট, আর এর মানটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো, আমরা পাশে সূত্র লিখেছি,
এই সূত্রে মানগুলো বসিয়ে দিলাম 50 P0 এর মান, E এর মান 5, 1 মাইনাস B, B এর মান 0.6 আর K এর মান 0.16 আর এখানে B এর মান পেয়েছি 0.6 আর R এর মানই তো বের করতে হবে, আরটা রেখে দিলাম, এটা হচ্ছে R। এবার আমরা আর গুণ করব 50 দিয়ে 0.16 মাইনাস 0.6 ইন্টু আর, এটাকে গুণ করবো আর গুণ, তাহলে কত আসবে 50 গুণন 0.16 মাইনাস 0.6 ইন্টু আর, আর ডান পাশে কত আসবে উপরে এই মানটা 1 থেকে 0.6 বাদ দিলে আসবে 0.4 আর 0.4কে 5 দিয়ে গুণ করবো 5 ইন্টু 0.4। এবার এখান থেকে দেখতে পাচ্ছি যে বাম পাশে 50 গুণাকার ছিল, ভেতরে গুণ করে দিব। 50 দিয়ে 0.16কে গুণ করলে আসবে 8 আর 50 দিয়ে 0.6কে গুণ করলে আসবে 30 আর 8টা যেমন ছিল সেই 8টা ওইভাবেই বসবে। আর ডান পাশে 5 দিয়ে 0.4কে গুণ করলে আসবে কত 2, তাহলে এখানে পেলাম ডান পাশে 2 আর বাম পাশে 8 মাইনাস 30 8 ছিল, আমরা 30 আরকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কত আসবে 8 মাইনাস 2 সমান 30 আর, এই 2টাকে বামে নিয়ে এসে মাইনাস করলাম, তারপরে লাইনে কি আসবে 30 আর কি বামে দেখাচ্ছি আর 8 থেকে 2 বাদ দিলে আসবে কত 6, তাহলে আর সমান 6/30। এবার এখান থেকে আমরা লিখব 30 দিয়ে 6কে ভাগ করলে আমরা পেয়ে দেবো কত, 30 দিয়ে 6কে ভাগ করলে আমরা পেয়ে দেবো 0.2। আচ্ছা 0.2 পেলাম, এই 0.2 মানেই পরের লাইনে এটা কি 20%, 0.2 আসলো, তাহলে আর সমান কত 20%। অ্যান্সার রেট অফ রিটার্ন আর সমান কত 20%। আচ্ছা এই অঙ্ক হয়ে গেল। এবার আরও একটা অঙ্ক করাচ্ছি, খেয়াল করো সবাই। Problem 7. From the following information, calculate the growth rate using Gordon's model. নিচে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো থেকে গর্ডন মডেল ব্যবহার করে আমরা গ্রোথ রেটের পরিমাণটা কত এটা বের করতে হবে। গ্রোথ রেটের পরিমাণ নির্ণয় করে, এটা প্রশ্ন। ইপিএস মানে কি আর্নিং পার শেয়ার 20 টাকা, ডিপিএস মানে কি ডিভিডেন্ড পার শেয়ার 10 টাকা, কে কস্ট অফ ক্যাপিটাল 0.15 আর P0 প্রাইস অফ দ্য শেয়ার, এই শেয়ারের মূল্য দেওয়া আছে কত 200 টাকা। এই তথ্যগুলো দিয়ে এখান থেকে গ্রোথ রেট জি এর মানটা বের করতে বলেছে। গ্রোথ রেট জি, এই জি এর মানটা কত হবে এটা আমাদের বের করতে হবে। দেখো আমরা গর্ডন মডেলের সূত্র যেটা সেই সূত্র লিখব। তাহলে উই নো P0 সমান ডি বাই কে মাইনাস জি, কী মান দেওয়া আছে P0 200 টাকা, ডি হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার 10 টাকা, কে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল 0.15 আর জি হচ্ছে গ্রোথ রেটটা নাই, এটা বের করতে বলছে। জি সমান হোয়াট, মানটা বসিয়ে দিলাম, এখানে 200, এখানে আসবে কত 10, এখানে 0.15 মাইনাস জি, আর এবার আর আমরা গুণ করবো 200 ইন্টু 1.15 মাইনাস জি, আর ডান পাশের উপরে কী থাকবে যেটা ছিল সেটাই নামবে 10। এবার 200 ভেতরে গুণ করলে এখানে আসবে 30 আর এখানে 200 জি সমান কত 10। তাহলে এটাকে আমরা এবার একটা কাজ করব, এটাকে 30 মাইনাস এই 10টাকে আমরা বামে নিয়ে আসলাম, তাহলে 10 প্লাস আকারে ছিল ডান পাশে, বামে আসলে মাইনাস হবে 30 মাইনাস 10 আর মাইনাস 200 জি ছিল, 200 দিকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে এটা কী হলো প্লাস 200 জি। পরের লাইনে 200 দিকে বামে নিয়ে আসলাম আর 30 থেকে 10 বাদ দিলে কত থাকবে 20, তাহলে 30 থেকে 10 বাদ দিয়ে 20 ডান পাশে লিখলাম। এবার 200 জি সমান 20, তাহলে জি সমান কত আসবে 200 দিয়ে 20কে ভাগ করবো আমরা, 20 ভাগ 200 কত আসলো 0.10, তাহলে 0.10 মানে হচ্ছে জি সমান কত 10%। অতএব কি অ্যান্সার আসলো জি সমান কত 10%, গ্রোথ রেট জি এর মান 10%। এই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।